তাহলে ওর সাথে কি 2 হচ্ছে, তাই তো? কোনটা কোনটা হয়ে গেছে বলো এবার? 1 আর 4 হয়ে গেছে, তাই তো? 1-এরও ইম্পর্টেন্ট, 4-এরও ইম্পর্টেন্ট, আর 6, 7, 8 এই কটা করলে। এই 8 তো আমি দাগ মারতে বলিনি বাবা। ও হ্যাঁ, না ঠিক আছে, না 8 ঠিক আছে, 8 ঠিক আছে, 8 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ 8 অবশ্যই। 6, 7, 8 ইম্পর্টেন্ট। 6, 7, 8, 4, 1। দেখো এবার তাহলে 6টা দেখি। এই চ্যাপ্টারের অঙ্ক যে পারবে না তাকে আর কোনো চ্যাপ্টারের অঙ্ক করতে হবে না, একদম সহজ অঙ্ক, মনে থাকে জানো। দেখো 6টা পড়ো সবাই, অষ্টম শ্রেণী, এবং 6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 6 এবং 7 বেশিরভাগ স্কুলেই 6 আর 7-এর মধ্যেই অঙ্ক দেয়। অষ্টম শ্রেণীর 2টি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। এক একজন একটি বিষয় পছন্দ করবে। পছন্দের বিষয়: ছাত্রছাত্রীর সংখ্যা, গান করে 20 জন, কবিতা করে 25 জন, নাচ করে 27, নাটক করে 28, ছবি আঁকা করে 20। তাহলে আমি লিখি, শোনো। তাহলে আমি আগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বার করে নিই, ঠিক আছে? তাহলে আগে লিখবো মোট ছাত্রছাত্রীর সংখ্যা। কেন করছি মোট ছাত্রছাত্রীর সংখ্যা? কারণ আমাকে সেই অংশ হিসেবে বার করতে হবে, তাই না? আগের অঙ্কগুলো করলাম। মোট ছাত্রছাত্রীর সংখ্যা, চলো কত? এটা কি হয়ে গেল? এটা চাইনিজ হয়ে গেছে, দেখো, ঠিক আছে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান কত হবে বলো? মোট ছাত্রছাত্রীর সংখ্যাটা আগে বার করে নিই, তার মানে গান, কবিতা টবিতা যতগুলো আছে সবগুলো যোগ করে দেবো মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে 20 প্লাস, আচ্ছা আমি নিচের দিক থেকে করি তাহলে অসুবিধা হয়ে যাবে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান, আমি একটু নিচে থেকে করছি, ঠিক আছে? 20 প্লাস 25 প্লাস 27 প্লাস 28 প্লাস 20 কত হবে গো? যোগ করে দেখো তো। 0, 8 সাথে 15, 15 5 20, 20 0 হাতে থাকে 2, 2 দিয়ে 4, 6, 8, 10, 12, 120। ঠিক হয়েছে তো? আরেকবার দেখে নাও তো, নাহলে ভুল হয়ে গেলে ফের পুরো অঙ্ক কাটতে হবে। 8 সাথে 15, 15 5 20, 20 0 হাতে থাকে 2, ঠিক আছে? 2 দিয়ে 4, 4, 6, 8, 10, 12, ঠিক আছে? এত কি জোন? 120 জোন, ঠিক আছে? তাদের করো। এবার কি বলেছে বলো? এবার বলছে গান করা ছাত্রছাত্রীর সংখ্যা কত? 20 জন। ওরা বলছে 20 জন, তাই তো? তাই লিখবো আর কি, গান তো, হ্যাঁ। তাহলে গান পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা, লেখো গান পছন্দ করা ছাত্রছাত্রী সমান ছাত্রছাত্রীর সংখ্যা কত বলেছে বলো? আগে দেখে নাও, না পরে লিখবে, আগে দেখে নাও। গান পছন্দ করা ছাত্রছাত্রী তাহলে কত? আগে দেখো, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। ওরা এই তো 20, তাই তো? ওরা বলছে 20 জন, আমি এখানে অংশ বার করছি, তাই না? তাহলে কত অংশ হবে? 20 জন তো করে, কিন্তু টোটালের কত অংশ করে? তো টোটাল তো 120 জন, মানে 120 জন ছেলে মেয়ের, টোটাল 120 জন ছেলে মেয়ের মধ্যে 20 জন আমার গান পছন্দ করে, তাই না? 120 জন ছেলের মধ্যে 20 জন গান পছন্দ করে। তো সেইটা কত অংশ আমি বার করবো, মানে 20 জনটা 120 জনের মধ্যে কত অংশ, ঠিক আছে? 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 6 দোকানে 12 হবে, তাই না? সমান সমান কত হলো? 1/, ওপরে কিচ্ছু নেই, নিচে 1, 6 আছে, 1/6 অংশ। এরপরে কি করতে হবে তাতেই বলো, একই তো নিয়ম, বলো। এরপরে কি করতে হবে? গান পছন্দ করা ছাত্রছাত্রী, বলো তাতেই বলো। গান পছন্দ করা, এই দেখো অঙ্ক হয়ে গেছে, কেউ বলছে না। গান পছন্দ করা ছাত্রছাত্রী কি? বৃত্তকলার একই রকম তো জিনিস বাবা। বৃত্তকলার কেন্দ্রীয় কি কোণ উৎপন্ন করে? হ্যাঁ, খাতা দেখে দেখেই বলো সব। উৎপন্ন করে সমান সমান কি লিখবো তাহলে বলো? 1 আর 6 নাই কি না, এইটা পড়ো এখন, বলে 1 আর 6 1/6, এইভাবে বলবে। 1/6 ইন্টু 360। বৃত্তকলার কেন্দ্রীয় কোণ যখনই বার করবো তখন 360 দিয়ে করবে। কেন করবে সে আগের দিন বলে দিয়েছি, তাই তো? 360 দিয়ে গুণ করবো। আবার কাটাকুটি করো, কাটাকুটি যাবে তো? 6 × 36, এই জন্য পুরো 1 সপ্তাহ ভর কাটাকুটি শিখেছি।
পুরো 1 সপ্তাহ ভর শিখিয়েছি। তাহলে কত হলো? 60 60 পাশে লিখে দিচ্ছি। 60 এই নিচে কিছু নেই তো, আর ওপরে 60, তাহলে 60 আর 1 গুণ করে 60 ডিগ্রি। তাহলে এটি কত হলো? গান পছন্দ করা ছাত্রদের সংখ্যা 60 ডিগ্রি। এই পর্যন্ত বুঝতে পেরেছো না পারোনি? বলো ফাতেমা, পারোনি? আসুনি তো পারবে কীভাবে? আরেকবার শোনো ভালো করে, এটা খুব সহজ অঙ্ক, ভালো করে শোনো। যাই দেবে আগের টোটাল অংশটা বার করো। ওরা যদি টোটাল দিয়ে দেয় তো ভালোই, যেমন এর আগের যে অঙ্কগুলো করেছিলাম সেখানে টোটাল দিয়ে দিয়েছিল, ঠিক আছে? তাহলে আমাকে আর এই টোটালটা বার করতে হতো না। ওরা টোটাল দেয়নি, তাই আমি এক লাইন বার করলাম যে টোটাল কতজন ছাত্রছাত্রী, ঠিক আছে? ওরা বলছে কিছুজন ছাত্রছাত্রী গান পছন্দ করে, কিছুজন ছাত্রছাত্রী কবিতা পছন্দ করে, কিছুজন ছাত্রছাত্রী নাচ পছন্দ করে, কিছুজন ছাত্রছাত্রী নাটক পছন্দ করে, এরকম বিভিন্ন জন পছন্দ করে, ঠিক আছে? তো আমি দেখছি এই সব পছন্দ করার মোট ছেলেমেয়ের সংখ্যা কত, সব পছন্দ করা মোট ছেলেমেয়ের সংখ্যা এত, ঠিক আছে? এবার আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বার করবো। প্রথমে এই গান পছন্দ করে লিখলাম যে গান পছন্দ করে ওরা বলছে 20 জন, ঠিক আছে? 20 জনেই পছন্দ করে। তো এই 20 জনটা 120 জনের মধ্যে কত অংশ, হ্যাঁ কি না? বুঝতে পারলে? 120 জনের মধ্যে কত অংশ? তাহলে 20 বাই টোটাল, যেটা টোটাল হচ্ছে 120। এবার এটা কাটাকুটি করবে, 20 দেখালে 6 20 120 হয়, এটা জানো। তাহলে 1/6 হলো, বুঝতে পারছো? 6 20 120 1/6 অংশ, এটাই রেখে দেবো। এবার আমরা যে পাইচিত্র করব, সেই পাইচিত্রতে এরকম বৃত্ত করে পাইচিত্র করতে হবে, ঠিক আছে? তো এইটা কত? 360 ডিগ্রি, ঠিক আছে? তাহলে গান পছন্দ করে বৃত্তকলা ছাত্রছাত্রী লিখবে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে। ওখানে কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে কত করবে? এই যে অংশটা বেরোবে 1/6 ইন্টু 360, ঠিক আছে? অন্য কিছু বেরোলে সেইটা ইন্টু 360, তার সঙ্গে শুধু জাস্ট 360 গুণ করে দেবো, দিয়ে কাটাকুটি করবে। এবার 6 দিয়ে এটা কাটলাম, 6 6 36 আর 0 বসে গেল 60, তাহলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখনো বাকি আছে, সবে একটা হলো, ঠিক আছে? তাতেই করো, হয়ে গেছে? দেখো, তাহলে এটা মুছে দিচ্ছি। পরেরটা করো, পরেরটা নিজে নিজে করো। গান হলো, এবার কবিতা করো। আমি এই গান করার জায়গায় আমি গানটা মুছে দিয়ে কবিতা লিখে দিচ্ছি। কবিতা পছন্দ করা ছাত্রছাত্রী, কবিতা, এটা মুছে দিই। কবিতা পছন্দ করা ছাত্রছাত্রী কত হয় বলো? কবিতা পছন্দ করা ছাত্রছাত্রী কত? হ্যাঁ 25। তাহলে 25 বাই 120। কাটাকুটি যাবে না? যাবে না? কাটাকুটি যাবে না? যাবে না? যাবে। 100 কত দিয়ে যাবে? কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। ভেরি গুড। 1 সপ্তাহ ধরে শিখেছি। 5 5 25, 5 দেখালে 5 দোকানে 10, আর দেখে 2 20, 4 5 20, তাহলে কত হলো? 5/24। অবশ্যই অংশ লিখবে। আর তারপরে এটা কি হচ্ছে? কবিতা, তাই তো? কবিতা তো নাকি? হ্যাঁ কবিতা। তাহলে এখানে আমি কবিতা লিখে দিলাম। আমি তো মুছে দিচ্ছি, তোমরা তো মুছতে পারবে না, তোমরা ফের লিখবে। তাহলে এই কবিতা আগে শুনে দেখে নাও। কবিতা পছন্দ করা, তাহলে কবিতা ছাত্রদের সংখ্যা 5/24 হলো। তাহলে কবিতা পছন্দ করা ছাত্রছাত্রী বৃত্তকলার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করবে কত করবে বলো? যা লিখতে বলো তাই লিখবো, বলো তাই বলো। 5/24 যা আছে তাই, 5/24 ইন্টু এই মার খাবে। এবার কত লিখবে এখানে? ইন্টু 360। 5/24 ইন্টু 360। কাটাকুটি যাবে? যাবে না? যাবে। দেখো 4 দেখালে 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 4 6 24, 6 দিয়ে কাটো 6 6 36, 0 60 হলো। এখন যাবে না? 4 15 60। তাহলে ওপরে কে কে পড়ে থাকলো? 5 আর 15। 5 15 কত? 75। হ্যাঁ 5 15 20, 5 15 75 ডিগ্রি, ঠিক আছে? ও কারাগার স্কুলে ভর্তি হও। 5 15 75 ডিগ্রি। তাড়াতাড়ি আমি আরেকটা করি, ওপরে করি, ওপরে তো জায়গা আছে। তাহলে কবিতা হলে এবার কি নাচ আছে, তাই তো? নাচ, একটা অঙ্ক যদি এত সময় নাও হবে কীভাবে? নাচ, তাহলে নাচ পছন্দ করা, নাচ পছন্দ করা ছাত্রছাত্রী সমান কত হবে? 27 27/120। কাটাকুটি যাবে না? যাবে তো? কি বলছো? 3 দেখালে 3 লং 27, 3 দেখালে 3 4 12 40, আর যাবে না। 9/40। এত কি? অবশ্যই অংশ লিখিতে হইবে, হয়েছে? তারপরে নাচ পছন্দ করা
ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ মুছে দিই। কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে। বলো কত লিখবো বলো, তাড়াতাড়ি বলো, সবাই বলো। শাহিদ বলো তো, শাহিদ বলো, শাহিদ তাড়াতাড়ি বলো। এই যেই বলতে বলেছি ও লেখায় ব্যস্ত হয়ে গেছে, তাড়াতাড়ি বলো কত লিখবো কেন বলো। একই জিনিস তো 12 যায়। মাফিয়া বলো তো কত লিখবো বলো। 9/40 ইন্টু 360, এই সিম্পল জিনিস। এরপর কি করবো, এই শূন্য কেটে যাবে, এই 4 দেখালে 4 লং 36, তাহলে ওপরে শুধু 9 আর 9 পড়ে তাহলে 9 নং 81 ডিগ্রি। সে মাথা মোটাগুলো কি করব। এরপরে নাটক পছন্দ করতো, আমি এইটা মুছে দিচ্ছি। নিজেরটা হয়ে গেছে, আমি এতগুলো লিখবে কেন, এখানে লিখছি। মারো ওদেরকে, মারো, আমার বদলে তুমি মারো। এদিকে তাহলে নাটক পছন্দ, আসতে নাটক পছন্দ করা ছাত্রছাত্রী, নাটক পছন্দ করা ছাত্রছাত্রী কথায় বলো 28, তাহলে 28/120 কাটাকাটি হবে। 4 দেখালে 7, 4 দেখালে 30, 7/30 অংশ। ওকে নেক্সট, এটা মুছে দিই আমি। কবিতা না লিখে নাটক পছন্দ করা ছাত্রছাত্রী বৃত্তকলা কেন্দ্র কোণ উৎপন্ন করবে। শাহিদ এবার বলো, তাদের বলো, নইলে মাঠটা খেতে হবে। তাদের বলো। রেগে যাচ্ছে না ভাইটা, কই রেগে যাচ্ছে। পড়াশোনা এই একটুও বোঝে না, সবাই বুঝলেও এই একটুও বোঝে না। 7/30 ইন্টু 360, 0 কেটে গেল, 3 বারং 36, তাহলে কত হলো 12 ইন্টু 7 গুণ করলে 7 বারং 84 ডিগ্রি। ওকে আর কি বাকি আছে, এখনো বাকি আছে বাবা রে, ছবি আঁকা বাকি আছে। এই ওপরেরটা মুছে দিই, তাড়াতাড়ি লেখো। ছবি আঁকাটা উপরে লিখবো আমি। কুইক করো, কুইক। দাঁড়িয়েই তো আছি, বসবো কেন? আমাকে উঠবোস করাচ্ছ নাকি? একবার দাঁড়াতে বলছো, আবার বসতে বলছো। মুছে দেবো, ঠিক আছে। না উপরেরটা, নিচেরটা না, উপরেরটা হয়ে গেছে তো। তো কি করছিস এতক্ষণ ধরে? হয়নি, তাড়াতাড়ি। এরপরে ছবি আঁকা করবো, তাড়াতাড়ি না। হাইছে হয়ে গেছে, বাহ ভেরি গুড। এই আর এবার এখানে নাচের বদলে কি আছে, ছবি আঁকা। আমি এখানেই করে দিচ্ছি ছবি আঁকা। আমি ছবি পছন্দ করা লিখলাম, ছবি আঁকা লেখা জায়গা নেই, ঠিক আছে। ছবি পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে বলো? 20 জন। 20 জন, তাহলে কত হবে? 20/120, 6 20 120 = 1/6 অংশ। নাচ পছন্দ করা ছাত্রছাত্রী বৃত্তকলার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে। এটা নাচ হবে না তো, এবার ছবি হবে, তাই তো। ছবি আঁকা যা লেখা জায়গা নেই। ছবি পছন্দ করা ছাত্রছাত্রী বৃত্তকলার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে কত? 1/6 ইন্টু ফতেমা কত লিখবো? 360, 6 36 0 সমান কত হবে? 60 ডিগ্রি। হয়েছে? বুঝতে পেরেছো না এখনো পারোনি? বলো পেরেছো? ঠিক আছে, কোনটা 81 হবে? হয়ে গেছে, তাদের নাও। এবার পাই চিত্রটা আঁকতে হবে, তাদের নাও। সরে তো যাবোই। হ্যাঁ তোমরা নিজে নিজে করো, আমি করে দিচ্ছি। যে পারবে না সে দেখে নেবে, কিন্তু যে পারবে নিজে নিজে করো না। মুছে দিলাম তাহলে না। তাহলে এবার পাই চিত্রটা আঁকি।
এই বলো, এই কি কি কোন ছিল বলো আমাকে, বলো প্রথম। গান, গান ছিল। হ্যাঁ, এই গান তো গান, এই গান কত ছিল তাদের বলো। গান ছিল এই 20 কি কত ডিগ্রি হয়েছে? 60 ডিগ্রি বলো, 20 নাকি কি করি রে গান। তারপরে কবিতা কত ছিল? 75 ডিগ্রি। তারপরে নাচ 81 ডিগ্রি হয়েছিল। তারপর নাটক কত হয়েছিল? 84। তারপরে ছবি আঁকা কত হয়েছিল? ছবি আঁকা 60 ডিগ্রি, তাই তো? 60 ডিগ্রি, ব্যাস ঠিকঠাক বলেছো তো? দেখো তাহলে কীভাবে করবো, প্রথমে একটা সুন্দর করে বৃত্ত এঁকে নেবো, যদিও আমার এখানে হবে না, ঠিক আছে? তোমরা ভালো করে আঁকবে, আমার তো কাঁটা কম্পাস নেই। এই দেখো যা হয়েছে হয়েছে মোটামুটি। তাহলে কি বলেছিলাম প্রথম, কি বলেছিলাম যে যা করবো একদিক থেকে করে করে আসবে, তাই না? তাহলে ধরো এখান থেকে এটা কেন্দ্র, কেন্দ্রীয় কোণ প্রথম কত উৎপন্ন করছে? ধরো 60 ডিগ্রি। কি হয়েছে? এটা হচ্ছে গান, গান কত? 60 ডিগ্রি। এরপরে 75 ডিগ্রি, মানে এর থেকে একটু বড় হবে, তাই তো? হ্যাঁ কি না? একটু বড় হয়েছে তো? এরপরে এটা হচ্ছে 75 ডিগ্রি। 75 ডিগ্রিটা কি বলো? কবিতা, কবিতা। এরপরে 81 ডিগ্রি আর একটু বড় হবে, ঠিক আছে তো? 81 ডিগ্রি, 81 ডিগ্রি কি হবে? নাচ। এরপরে 84 ডিগ্রি, আর একটু বড় বড় করে করো, নাহলে কি হলো বলো তো? এটা না কবিতা, এ কত? 84 ডিগ্রি, 81 ডিগ্রি না 84, ঠিক আছে। দেখো এই এটা কি ছিল? নাটক নাকি নাচ? নাচ ছিল 81 ডিগ্রি, 84 ডিগ্রি। এটা হচ্ছে 84 ডিগ্রি। 84 ডিগ্রি কি ছিল বলো? নাটক। মানে একটু জাস্ট বড় বড় দেখাতে হবে, মানে এটা থেকে যে এটা বড় সেটা একটু দেখাবো। এরপরে ছবি আঁকা 60 ডিগ্রি, 60 ডিগ্রি ছবি আঁকা। এই দুটো প্রায় সমান, তাই তো? সমান হলেই হবে ছবি, ছবি আঁকা। কি বলেছিলাম? বলেছিলাম যা করবে কেউ যদি এই গান এপারে কবিতা এপারে লেখা হবে, কিন্তু পরপর এইভাবেই করে যাবে। আর যদি কেউ এইভাবেই করবে, যেমন আমি এইভাবেই করেছি, তো পরপরই করবে। প্রথম গান, তারপর কবিতা, তারপর নাচ, তারপর নাটক, তারপর ছবি আঁকা। আর এমনভাবে করবে যে একদম এক্সাক্ট করতে হবে, বিষয়টা এমন নয়। এই যে 60 ডিগ্রি করেছো, একটু জেনারেল নলেজ খাটাবে যে এই 60 ডিগ্রি, তারপর একটা 75 ডিগ্রি, তার মানে সামান্য অন্তত থেকে একটু বড় হবে, ঠিক আছে? তার সমান করবো না বা তার থেকে ছোট করবো না, এইটুকু করলেই হবে। করো, এটাই হলো পাইচিত্র, হয়েছে? আমি ও খেলা করছে ওখানটায়, তো ওটা কি হচ্ছে? তাড়াতাড়ি করো। করো, করতে বলেছি, করতে বললাম। পরের অঙ্কটা করো তো তাই। এবার কত? 8-এরটা নাকি 7 তো হলো এখন নাকি? ও 6 হয়েছে, আচ্ছা আচ্ছা 6, হ্যাঁ 6 আর 7 ভেরি ইম্পর্টেন্ট। 7-এরটা অবশ্যই ইম্পর্টেন্ট, বললাম তো। 6, 7, 8 আর 1 খুব ইম্পর্টেন্ট, তবে তার মধ্যে 6 আর 7টা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলছে আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচে একটি তালিকা তৈরি করলাম। আর্ট পেপার খরচ 9 টাকা, স্কেচ পেনের খরচ 12 টাকা, কাঁচির খরচ 25 টাকা, রঙিন ফিতে 6 টাকা, পিচবোর্ড 6 টাকা, 8 টাকা। খরচের পরে খরচের পরে যে চিহ্নটা দেওয়া আছে ওটা কিসের চিহ্ন বলো তো? ওই তো কি টাকার চিহ্ন, ওই তো আবার কি টাকার চিহ্ন ওটা। দেখো তাহলে কি করব? খরচ, তাহলে আর্ট পেপারের জন্য খরচ হয়েছে কত টাকা বলো? তাই লেখো। আগে আগে মোট খরচটা লিখে বলো। আগে মোট খরচ, মোট খরচ কত হয়েছে? মোট খরচ কত হয়েছে তাই বলো। 9 প্লাস 12 টাকা প্লাস 25 টাকা প্লাস 6 টাকা প্লাস 8 টাকা, তাই তো? যোগ করো। 8 আর 6 14, 14 5 19, 19 আর 2 21, 21 আর 9 30, 30 শূন্য হাতে থাকে 3, 3 দিয়ে 5 আগে 6। ভুল হয়েছে কি দেখো, ভুল হলে বলবে অবশ্যই, ঠিক আছে তো নাকি?
তোমাদের 60 এসছে নাকি? এরপরে দেখো 60, তাহলে ঠিক আছে। তাহলে এরপর দেখো 8 পেপারে, তাহলে দেখো 8 পেপারের জন্য খরচ, 8 পেপারের জন্য খরচ, 8 পেপারের জন্য খরচ কত হবে বলো? খরচ কত লিখবো বলো? এই কত লিখবো? 9 বাই টোটালটা 60 নাকি? 3 দিয়ে কাটাকুটি যাবে না? 3 তিরিকে 9, 3 কুড়ি 60 যাবে না? তাহলে 3 বাই 20 অংশ। এবার 8 পেপার, 8 পেপারের খরচ, 8 পেপারের খরচ কি করে বাবা? বৃত্তকলার কি করবে বলো? কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে। কত লিখবো বলো? 3 বাই 20 ইন্টু বলো 360। এই শূন্য কেটে যাবে না? 2 দিয়ে কাটলে 18 দোকানে 36, তাই তো? তাহলে ওপরে 18 আর 3 গুণকারে আছে, 3 18 3 18 এই দায়ের নামটাও জানি না। 3 18 54, ও লিখছো ঠিক আছে। 3 18 54, ঠিক আছে। এরপরে বলো বলো স্কেচ পেন, স্কেচ পেন তাই তো? তাহলে লেখো স্কেচ পেন, স্কেচ পেনের জন্য খরচ, পেনের জন্য খরচ। এই হাতের রেখা বুঝতে পারছো তো? একদম বুঝতে পারছো না? বুঝতে পারছো? খরচ কত? 12 বাই কত লিখবো? দেখ তুই এখানে এসো, ওখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে চলে এসো। এই হবে না তো জানি, কিন্তু তার মারটা কে খাবে? এই জন্য তো ঝামেলা আমাদের। মাথায় মারতে হবে, মাথায় তো সব মাথা মোটা, মাথা মেরে মেরে শুরু করতে হবে। মাথা সরু, ঠিক আছে। দেখো তাহলে কত? 5 12 60, তাহলে কত হবে? 1/5 অংশ। এরপরে কি লিখবো তাদের বলো? স্কেচ পেন। এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তুই দেখা যাচ্ছে না? তুই একটা হয়ে গেছে, এতক্ষণ বলিনি কেন? দেখা যাচ্ছে না? হ্যাঁ, ফাঁকিবাজ না? ঠিক বলেছে, ফাঁকিবাজ। না না, ওটা না, এই তো এতক্ষণ বলেনি কেন? একটা অঙ্ক হয়ে গেছে তবে বলছে, একটা অঙ্ক মানে সে অঙ্কটা মানে বোঝে নিও। স্কেচ পেনের জন্য খরচ। এরপরে স্কেচ পেনের খরচ, স্কেচ পেনের খরচ কি করে বলো? বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কি করে? উৎপন্ন করে সমান সমান। হ্যাঁ, সরেই গেলাম তো। হ্যাঁ, পরীক্ষার হলেও গিয়ে আমি ওটাই করে দিয়ে আসবো। স্কেচ পেন কত? ও এখানে কত? 1/5 না? 1/5 ইন্টু 360, তাহলে কত হবে? 5 7 35, হ্যাঁ দেখে 1 আর 10 0, তাহলে কত হলো? 72 ডিগ্রি। তাতে করো। ওভেরটা কি হয়ে গেছে? ঠিক আছে, হয়ে গেছে। মোট খরচটা মুছে দিই তাহলে, এটা আর লাগবে না। আর্ট পেপারের জন্য খরচ আছে, এটা হয়ে গেছে স্কেচ পেন। এবার কাঁচি, তাই তো? তাহলে আমি আর্ট পেপারটা মুছে দিয়ে কাঁচি লিখি। কাঁচি এর জন্য খরচ, কাঁচির জন্য কত খরচ হচ্ছে? 25 টাকা। 25 টাকা। তাহলে কাঁচির জন্য যদি 25 হয়, তাহলে টোটাল কত ছিল? 60 তো? 25/60, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 12 60, 5/12 অংশ। তাহলে আর্ট পেপার নয়, এটা কাঁচি হবে। তাহলে কাঁচি এর খরচ বৃত্তকলার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে কত করবে? 5/12 × 360,
5/12 इंटू 360 करो 3 बारंग 36 0 ওপরে 5 আর 30 গুণ করলে কত হবে 3 5 15 মানে 150 ডিগ্রি। নিচেরটা হয়েছে তো, নিচেরটা কি বুঝে এ করব, হয়ে গেছে, ভেরি গুড। এরকম তো এই তো এরকম তাড়াতাড়ি করলে তবেই তো ভালো লাগবে। তাহলে এটা মুছে দিচ্ছি, স্কেচ পেনের বদলে এখানে তাহলে কি লিখবো, এটাতে আমি রঙিন ফিতে, তাই তো কাঁচি হয়ে গেছে তো, হ্যাঁ এবার রঙিন ফিতে, রঙিন ফিতে, রঙিন ফিতে, রঙিন ফিতে, রঙিন ফিতে জন্য খরচ 6 টাকা, 6 টাকা হয়েছে তাই তো। ছ টাকা, তার মানে 6/12 ইন্টু 360 কাটো 3 বারং 36 30, তাহলে ওপরে কত আছে 30 আর 6 3 6 18, এটা 30, হ্যাঁ 3 6 18, 3 6 18 কত হবে 180 ডিগ্রি। এই সরি 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 ডিগ্রি কেন আসবে এখানে, 3 6 18 কি এলো, ভুলে গেছে দাও। আরে কাঁচির জন্য তো কোন হয়ে গেছে, কাঁচির জন্য খরচ আগে অংশটা বার করতে হবে তো, কাঁচিরটা কত, কাঁচি তো হয়ে গেছে, রঙিন ফিতে জন্য খরচ কত 6, তাহলে 6/12, এই 6 কত 60 ছিল তো না, 6/60 তো টোটালটা 60 তো, তাহলে 6 10 60, তাহলে 1/10 অংশ, আগে তো অংশ বার করবো তারপরে না কোন বার করবো অংশ, তারপরে হ্যাঁ স্কেচ পেন এটা আছে, তারপরে রঙিন, রঙিন ফিতে, রঙিন ফিতের খরচ বৃত্তকলার কেন্দ্র কোণ উৎপন্ন করে, কত করবে বলো, এখানে কত হয়েছে 1/10 করে সমান 1/10 ইন্টু কত 360, 0 0 কেটে গেল 36 ডিগ্রি, ওকে হয়েছে। আর একটা বাকি আছে পিচ বোর্ড, ওভারহেডটা কি হয়ে গেছে, হয়নি, এই এখনো বাকি আছে, আমি 8:30টার সময় আসতে বলেছিলাম, 8:15 বাজে, এখনো 15 মিনিট বাকি আছে, 10 মিনিট দাঁড়া, 10 মিনিট পরে ঢুকতে দেবো, এদের 10 মিনিট পরে এদের ছেড়ে দেবো, হ্যাঁ এই হয়েছে তাতে হয়েছে না হয়নি, কাঁচের জন্য খরচ হয়েছে, আর একটা বাকি আছে তাতে না, হ্যাঁ ছুটি আমি দেবো, হ্যাঁ ভালো লাগবে কেন, বাড়িটা নিয়ে গেলে তখন ভালো লাগবে সব, হয়েছে হ্যাঁ এবার এবার যেই ফেলুক ইউজার নাম হবে, হয়ে গেছে ওভারটা। তাহলে ওভারটা কি বাকি আছে, শুধু পিচ বোর্ড বাকি আছে, তাহলে পিচ বোর্ড 500 চ বকার ডয়রেম নাকি, পিচ বোর্ডের জন্য খরচ কত হয়েছে, খরচ বলো 8 টাকা, পিচ বোর্ডের জন্য খরচ হয়েছে 8 টাকা, 8/60 কত হবে বাবা, 4 দিয়ে কাটো, 4 দোকানে 8, 4 15 60 সমান সমান 2/15 অংশ, তাহলে পিচ বোর্ড এখানে তাহলে কত হবে বলো, পিচ বোর্ডের খরচ, পিচ বোর্ডের না পিচ বোর্ডের খরচ বৃত্তকলার কেন্দ্র কোণ উৎপন্ন করে, বৃত্তকলার কেন্দ্র কোণ উৎপন্ন করে কত হবে বলো, আসতে খরচ করে কত 2/15 ইন্টু কত হবে 360, কাটাকুটি করো তো, এটা আমি একবার ডাইরেক্ট 15 দিয়ে কাটছি, তোমরা 5 দিয়েই কাটবে, আমি ডাইরেক্ট আমার যেহেতু জায়গা শর্ট তাই 15 দিয়ে কেটে দিচ্ছি, 15 দোকানে 30, এলাকায় 6 60 4 15 60, তোমরা 5 দিয়ে কেটে কেটে করে করবে, সেই একই আসবে, 24 দোকানে 48 ডিগ্রি হয়েছে। এই পেনটা কই,
এই তাহলে বলো কি কি হয়েছিল বলো। 8 পেপার, প্রথমে 8 পেপার ছিল। 8 পেপারটা কত তাতেই বলো, আমি করে দিই এটা। 8 পেপারটা কত ছিল তাতেই বলো, কত ডিগ্রি? 45, 54 ডিগ্রি। আরে ঠিকঠাক করে বলো। এই এরা খাতা বাইরে কই যে, খাতা সব গুছিয়ে নিয়েছে। 8 পেপার 54 ডিগ্রি। তারপরে স্কেচ পেনটা কত? 72। কাঁচি 150। রঙিন ফিতে রঙিন 36 তো। পিচবোর্ড কে বলে 36 বলে 48? এটা কি পিচবোর্ডটা 48 তো 36 বলছি কেন? ঠিক আছে, প্রথম 54, 72, সবচেয়ে বেশি 150 আছে, তাই তো? এটা হচ্ছে 8 পেপার। 8 পেপার। তারপরে 72, এটা হচ্ছে 72, হচ্ছে বড় হলো। 72টা কি? স্কেচ পেন। কাঁচিটা 150, 72 দুগুণে 140। কাঁচি 36 আর 48। এটা হলো 36। রঙিন ফিতে এটা হচ্ছে 48। পিচবোর্ড এটা হচ্ছে পিচবোর্ড। এই দেখো হয়েছে তো সবার? ঠিক আছে, হ্যাঁ। কেন ছুটি কেন?